দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের হামচাপুর এলাকায়। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে আজকের অল্প বৃষ্টিতে, সামান্য বৃষ্টিতেই কিন্তু এই এলাকার সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। দর্শক, আজকের যে বৃষ্টিপাতের কারণে এই যে শহর লাগানো যে জনবসতি, এখানে কিন্তু বিপুল পরিমাণ পানির সমারোহ হয়েছে এবং এই এলাকার মানুষের দুর্ভোগের শুরু হয়েছে। দর্শক, আমরা এখানে এসেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং সরাসরি প্রত্যক্ষ করেছি যে এই এলাকার সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান, এটি কিন্তু একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। দর্শক, আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে জনবসতি, এখানে ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে এবং মোটর সাইকেল, ফ্রিজ, রান্নার যে ঘর এবং শোবার ঘর, আসবাবপত্র সব কিছু কিন্তু পানিতে নষ্ট হয়ে গিয়েছে। দর্শক, আমরা এখানে এসেছি এবং ভুক্তভোগী যে সাধারণ লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন ভুক্তভোগী, তিনি কিন্তু তার বাড়ির ভিতরে যে জমানো পানি সেটা কিন্তু নিষ্কাশনের চেষ্টা করছেন, অর্থাৎ তিনি কিন্তু ভিতর থেকে ছেঁচ দিয়ে সেই পানিগুলো বাইরে বের করার চেষ্টা করছেন। দর্শক, আমরা এরকম আরও বেশ কয়েকটি ঘটনা লক্ষ্য করেছি যাদের জীবনযাত্রার মান একেবারে নিচে চলে এসেছে। দর্শক, আমরা এখানে এসে আরও প্রত্যক্ষ করেছি যে মানুষের যে আসবাবপত্র সেটি কিন্তু ভিজে একদম তলিয়ে গেছে। দর্শক, আমরা সরাসরি এখানকার স্থানীয় লোকদের সঙ্গে আপনাদের যুক্ত করব। আমার এই বাসস্থানটি শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের অন্তর্গত। আসলে এখানে এই এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা নেই। এটা মহাসড়কের পাশে হওয়ায় মহাসড়কের পানিগুলো এই এলাকায় ঢুকে, যার কারণে সামান্য বৃষ্টিতেই পানিগুলো বাসা বাড়িতে উঠে যায়, আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এই দীর্ঘদিন যাবৎ আমরা এই সকল সমস্যায় ভুগছি, কিন্তু সরকার এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দিচ্ছে না। এমনকি স্থানীয় প্রশাসনও এইসব বিষয়ে কোনো আপনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ বলতে আমি মনে করি যে হাইওয়ে যে ড্রেনটা আছে, ওই ড্রেনের কোথাও সামনের দিকে ব্লক আছে, যে কারণে হাইওয়ে বা বিশ্ব রোডের সকল পানি এসে ড্রেনে ঢোকার পরে ওই ড্রেনটা বুক হয়ে যায়, যাওয়ার ওই পানিগুলো লোকালয়ে আমাদের গ্রামের ভিতর ঢুকে পড়ে। এই কারণেই মূলত আমাদের জলাবদ্ধতা আরও বেশি সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের উপজেলা প্রশাসন বা স্থানীয় সরকারের যারা চেয়ারম্যান রয়েছে তাদের জানিয়েছেন কি? আমরা অনেকবার জানানো হয়েছে, তারা আসে দেখে, ড্রেনের ব্যবস্থা করে, কিন্তু আসলে কিভাবে কাজটা 100% হবে সে বিষয়ে খেয়াল করে না। তাদের দায়িত্ব যে ড্রেন করে রেখে গেলাম, এখন ড্রেনে সে পানি যাবে কি যাবে না, সে পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা হবে কি হবে না, সেই ব্যাপারে কারো কোনো চিন্তাভাবনা আসলে নাই। এই কারণে আমরা এই ভোগান্তির মধ্যে আছি। দর্শক, যেমনটি শুনছিলেন, এই যে সাধারণ মানুষের যে জনদুর্ভোগ, এটি কিন্তু চরম পর্যায়ে নেমে এসেছে। দর্শক, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থায় যে পানি নিষ্কাশন হওয়ার কথা মাস্টার ড্রেনে, সেটি কিন্তু না হয়ে মহাসড়ক লাগানো যে মাস্টার ড্রেনটি, সেই মহাসড়কের জমানো পানিগুলোই কিন্তু লোকালয়ে চলে এসেছে। দর্শক, এই ঘটনার পরেই কিন্তু তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আরও যেমনটি জানিয়েছেন যে এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা, এটি কিন্তু তারা বরাবরই উন্নতিকরণের কথা বলেছেন। দর্শক, তারা যেমনটি জানিয়েছেন যে এই এলাকার যে পানির অবস্থা, এটি দ্রুতই যেন মাস্টার ড্রেনে চলে যায় এবং করতোয়া নদী যে রয়েছে সেখানে যেন সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। দর্শক, বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের হামচাপুর এলাকা থেকে এই যে পানিবন্দী জীবনদশা মানুষের, এই ছিল সর্বশেষ।